ওকে বন্ধুরা, দেখবো এবার আগামী দিনগুলোতে লাভ লাইফে কে আসছে, কি কারণে আসছে, তোমার জীবনে কে আসতে চলেছে আর কি কারণে আসতে চলেছে। ওকে, দেখে নিন। কালেকটিভ হবে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। Okay? দেখে নিন আগামী দিনগুলোতে তোমার জীবনে কালেকটিভে লাভ লাইফে ভালোবাসা সম্পর্কে কে তোমার দিকে আসতে চলেছে। নিউ লাভ আর ওল্ড লাভ, পুরনো এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড আসছে, নাকি নতুন কেউ আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা এই ভিডিও দেখছে তাদের জীবনে নতুন ভালোবাসা আসছে, নাকি পুরনো ভালোবাসাই ফিরে আসার চেষ্টা করছে। এটা পুরনো ভালোবাসা। সোল কন্ট্রাক্ট, ওয়ার্ক অন ইউর ওয়ার্ক অন ইউর কানেকশন, ইউ ক্যান ডু দিস, লয়্যালটি, সেলফ লাভ। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি পুরনো কোনো সম্পর্কই তোমার কাছে ফিরে আসছে, আর এইবার কিন্তু তোমাকে বলছে যে লয়্যালটি সে কিন্তু প্রুফ করতে পারে। ইয়েস, মেটামরফিস যেটা দেখাচ্ছে যে পরিবর্তন হয়েছে তার মধ্যে, আর ফিয়ার অফ কামিং টুগেদার, টুইন ফ্লেম। আগে সে তোমার জন্য কার্মিক পার্টনার ছিল, এই এই মুহূর্তে সে কিন্তু সোল কন্ট্রাক্ট, সোল কানেকশনের মধ্যে আসছে, সে কিন্তু সঠিক সম্পর্ক নিয়ে আসার চেষ্টা করছে। দেখে নি কি বলতে চাইছে তোমার পার্টনার যে আসছে, সে কি এনার্জি নিয়ে আসছে কালেকটিভে যে আসছে, ভালোবাসা নিচ্ছে কি মানে অজুহাত, মেবি অজুহাত ওয়ার্ডটা আসছে যখন, কি অজুহাত বা কি উদ্দেশ্য নিয়ে আসছে। হু ইজ কামিং টুয়ার্ডস ইউ অ্যান্ড উইথ হোয়াট এনার্জি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে কে আসছে ভালোবাসা নিয়ে, আর কি তার উদ্দেশ্য, কে আসছে আমার কালেকটিভদের জন্যে, আর কি তার উদ্দেশ্য। ওকে, দেখি তিনটে কার্ড কি বেরিয়েছে। ও মাই গড, ও মাই গড, এতগুলো কার্ডের মধ্যে 78 কার্ডস এর মধ্যে তোমরা কি এম্পারার এমপ্রেসকেই পেলে, তোমার হাজবেন্ড, উড বি হাজবেন্ড। ফোর অফ পেন্টিকেলস, এই মানুষটি হতে পারে মেষ রাশি বা কন্যা রাশি বা মকর রাশি, মানে হাজবেন্ড মেটেরিয়াল যারা হয় তারা কিন্তু ভীষণভাবে গ্রাউন্ডেড হয়, ভীষণভাবে স্টেবল হয়, ভীষণভাবে আম সম্মান দিতে পারে, নিজের সম্মান রক্ষা করতে পারে, ভীষণ স্টেবল, কিন্তু বয়সে একটু ইয়ে আছে, তারতম্য আছে, একটু বয়স জাস্ট, এটা কিন্তু পুরোপুরি 30 to 40 50 এইজের কেউ আসছে। টিনেজার্স নয়, টিনেজার্স নয়, টিনেজার্স নয়। এই রিডিং, সরি ফর টিনেজার্স, এই রিডিং টিনেজারদের নয়। আর যদি ব্যতিক্রম হতে পারে, ইট ক্যান হ্যাপেন, লাভ ইজ, এনিথিং ক্যান হ্যাপেন ইন লাভ। ভালোবাসার মধ্যে কি যে কিছু হতে পারে, ভালোবাসার মধ্যে যাই হোক নানা রকম কিছু ঘটতে পারে। তো তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিন্তু বয়সের তারতম্য আছে, 6 to 10 years এর ডিফারেন্স হবে। তো সেইখানে ইয়েস ইয়েস 6 to 10 years এর ডিফারেন্স হতেও পারে, নাও হতে পারে, খুব জোর 4 বছরের ডিফারেন্স তো হবেই, 1 2 3 4 4 বছর ডিফারেন্স তো হবেই। এখানে যা বুঝতে পারছি পার্টনার কিন্তু ভীষণ গাম্ভীর্য রাখবে, পার্টনার কিন্তু ভীষণভাবে তোমার খেয়াল রাখার চেষ্টা করবে, তোমাকে আগলে রাখার চেষ্টা করবে, তোমার সৌন্দর্যে কিন্তু মোহিত থাকবে, অ্যাট্রাক্টেড থাকবে। ও মাই গড, সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড ভীষণভাবে থাকবে, আর সিদ্ধান্ত নিচ্ছে যে তোমার যাবতীয় কথাবার্তা সে কিন্তু শুনবে, তোমার ইচ্ছে পূরণ করবে। তোমাকে ছেড়ে থাকা ওর কাছে, ওর পক্ষে অসম্ভব, সেই কারণে তুমি যা বলবে তাই করবে। দেখে নিন, তবুও বলবো এখানে ওম, বললাম না মকর রাশি বা মেষ রাশি বা মিথুন রাশি মেবি, আমার মনে হচ্ছে না, এখানে তুলা রাশি, বৃষ রাশি এখানেও হতে পারে, আরেকটা কি জানি বললাম, কন্যা রাশি হতে পারে। ভীষণ ডাউন টু হার্ট, ভীষণ আর্থি ম্যাটেরিয়ালস আর কি। আর কি চায়, কি উদ্দেশ্য নিয়ে আসছে এই পার্টনার, কি উদ্দেশ্য নিয়ে আসছে কালেকটিভে যে আসছে ভালোবাসা নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে আসছে
কি উদ্দেশ্য নিয়ে আসছে? ওকে, কুইন অফ ওয়ান্স তোমার সৌন্দর্যে মোহিত হয়ে আসছে। আ আচ্ছা, এখানে যা বুঝতে পারছি সম্পর্কটা আগে ভীষণ বাজেভাবে ব্রেকআপ হয়েছিল। আমি যা বুঝতে পারছি সম্পর্কটাতে ভীষণ বাজেভাবে ব্রেকআপ হয়েছিল। ইমোশনালি ও তোমার কাছ থেকে, দেখো এই যে রেড রেড গাউন পরা, দ্যাট পারসন ইজ দিস, রেড গাউন পরা, সে তোমার কাছ থেকে মনক্ষুণ্ণ হয়ে হোক বা ইমোশনাল ডিট্যাচমেন্টে গেছিল, কোনো রকম কথা বলছিল না। আচ্ছা, এখানে কিন্তু আমি টুইন ফ্লেমদেরও এনার্জি পাচ্ছি, ডিভাইন মাস্কুলিন অ্যান্ড ডিভাইন ফেমিনিন। তো ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফেমিনিনের মধ্যে যদি কথাবার্তা না হয় থাকে, নো কন্ট্যাক্ট থেকে থাকে, এখানে খুব সম্ভবত আই অ্যাম গেটিং কিছুটা আসছে। আমি রিডিংটা আরো একটু করি, তারপরে ক্লিয়ারিটি পাবো। এখানে যা বুঝতে পারছি সাডেনলি কুইন ডিভাইন ফেমিনিনের দিকে একটা হঠাৎ করে ট্রাকশন বাস্ট আউট হতে পারে। এটা হতে পারে যে চন্দ্রগ্রহণটা আছে কালকের, সেই চন্দ্রগ্রহণের এফেক্ট আসছে, এখানে গ্রহণের একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি। তো সেই গ্রহণের এফেক্টে কিন্তু তোমার সঙ্গে একটা কথাবার্তা বলার ইচ্ছে ম্যাসকুলিনের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি। ওকে, আমাকে আমার এক সাবস্ক্রাইবার যেই আর কি আমার কাছ থেকে অনেক রিডিং নিয়েছে, সে আমাকে বলছিল ডিভাইন ম্যাক্সুলার এনার্জি কি ভীষণভাবে অস্থির লাগছে, কি কারণ বুঝতে পারছি না। খুব সম্ভবত আমি এখন যা বুঝতে পারছি ডিভাইন মাস্কুলিন কিন্তু তোমার এনার্জির মধ্যে ডিভাইন মাস্কুলিনের এনার্জি ভীষণভাবে আপরাইজ হয়ে যায় তোমার মধ্যে, যে তোমার পার্টনারের এনার্জি কিন্তু চার্জ হচ্ছে, সেই কারণে তুমি ভীষণভাবে অস্থির হয়ে যাচ্ছ। ডিভাইন মাস্কুলিন দেখায় না, কিন্তু তোমার ডিভাইন মাস্কুলিনের এনার্জিটা কিন্তু ট্রান্সফার হয়ে যায় ডিভাইন ফেমিনিনের দিকে। ডিভাইন ফেমিনিন যেহেতু ইমোশনাল হয়, সে কিন্তু আর রিসেপটিভ হয়, মানে কি ও এনার্জি ফিল করতে পারে, সেই জন্যে সে বুঝতে পারছে যে তার পার্টনার কিন্তু তাকে না পেয়ে অস্থির হচ্ছে, অ্যাংরি। এখন লিও সিংহ রাশিতে সূর্য আছে, তো সেই জন্যে কিন্তু একটা অহমও কাজ করছে, প্লাস রাগও কাজ করছে। সেই রাগটাই কিন্তু তোমার দিকে ফিরে আসছে। ইয়েস, ডেফিনেটলি ইমোশনাল। বললাম না, কিং অফ কাপস আর কিং অফ পেন্টিকেলস, ডিভাইন এম্পারার মানে কি অল দ্য কিংস আর ইন ইনক্রেভ, মানে এম্পারারের মধ্যে কুইন, কিং অফ কাপস, কিং অফ পেন্টিকেল, কিং অফ সোর্স আর কিং অফ ওয়ান্স সব একসঙ্গে হলে এম্পারার হয়। তো সেই জায়গা থেকে আমি যা বুঝতে পারছি তোমার ম্যাসকুলিনের মধ্যে কিং অফ সর্স, কিং অফ কাপস, কিং অফ পেন্টিকেলস কিন্তু জাগরিত হচ্ছে। ডিভাইন ম্যাসকুলিন তার নিজের ডিভাইন পাওয়ারের মধ্যে আসছে, আর সে কিন্তু তোমার ভালোবাসাটাকে আহ কি বলবো, ডিনাই করার চেষ্টা করছে, বারবার করে সরে যাওয়ার চেষ্টা করছে। এখানে আমি জানতাম না এই রিডিংটা মানে টুইন ফ্লেম এনার্জি রিডিং হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা হয়ে গেল, আই ডোন্ট নো ওয়াই, কারোর দরকার ছিল মেবি, তাই জন্য ডিভাইন দেখো দেখো হোয়াট ক্যান আমি কি করতে পারি বলো? এখানে এম্পারার, এখানে এমপ্রেস, এখানে কিং অফ সর্টস, এখানে কুইন অফ সর্টস। আমার কি করার আছে? দেখো তোমার কাউন্টার পার্ট কিন্তু বারবার তোমার পিছা করছে, তুমি তোমার কাউন্টার, এটা এটা অনবরত হচ্ছে স্টার কার্ড। আর এখানে সিক্স অফ ওয়ান্স, তোমার সৌন্দর্যে, তোমার শারীরিক আকর্ষণে কিন্তু বারবার তোমার দিকে আসার চেষ্টা করছে। নাইন অফ কাপস, তুমি ওর উইশ ফুলফিলমেন্ট, তোমাকে স্টক করছে অনলাইন, তোমাকে স্টক করছে। ও গড এইসব এইসব পেন্টিকেলস এসেছিল না, ও এটা তো বলিনি। এইসব পেন্টিকেলস হতে পারে তোমার জন্য গিফট বা তোমার জন্য কোনো কমিটমেন্ট দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করছে। অনেকের কাছে, অনেকের একটু টাইম লাগবে, কিন্তু ওই মনের মধ্যে ভাবনা চিন্তার মধ্যে আছে। কুইন অফ কাপস, কুইন অফ কাপস, কিং অফ কাপসও তো কিছুক্ষণ আগে দেখলাম মেবি। হুম তো এখানে যা বুঝতে পারছি সে তার ভালোবাসার উদ্দেশ্যেই আসছে, সে ভালোবাসাটাকে প্রকৃতস্থ করতেই আসছে। আমি বললাম না কমিউনিকেশন হবে, আর সে কিন্তু তোমার সঙ্গে কিছু পরিস্থিতির একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে মেবি। দেখে নি হুইল অফ ফরচুন, আর কি বেরোলো, টেন অফ, হাজার ঝক্কি হোক, হাজার অশান্তি হোক, সে কিন্তু তোমার ইচ্ছে পূরণ করার জন্যে, হুইল অফ ফরচুন, তোমাকে তার সঙ্গী করার জন্যে আপ্রাণ চেষ্টা করবে। ইয়েস,
অফার দেবে, দেখে নি আর কি বলতে চাইছে। আচ্ছা, এখান থেকে না, আর কোথা থেকে নেবো তাহলে? আমি সরি, তোমাদের সঙ্গে না, আমি আমি আমার স্পিড গাইডের সঙ্গে কথা বলছি। আর একটা কি কার্ড নিতে বলছে, সেটা আমাকে স্টপ করে দিল যে এখান থেকে নয়। তাই আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে নেবো, কোন কার্ড নেবো। আমাকে সেই কার্ডের ডেকটা দেখানো হলো, এবার আমি সেই কার্ডের ডেকটা বের করলাম, দেখে নি আর কি বলবে। রোম্যান্স এন্ড লাভ, দেখি কি হতে পারে আগামী পরিস্থিতি। সুইট জেস্টার, তার মানে সে কিন্তু কিছু একটা বলতে, আনএক্সপেক্টেডলি অ্যান আনএক্সপেক্টেড অ্যাক্ট অফ অ্যাফেকশন উইল রিমাইন্ড ইউ জাস্ট হাউ চেরিশ ইউ আর। তোমাকে কিন্তু কিছু একটা গিফট ও দেবে, যেটা কিনা ও বুঝিয়ে দেবে ও তোমাকে কতটা ভালোবাসে। ডিভোশন, ইয়ে উ আহ, আমি হাতে নিয়ে ঢোকাতে যাচ্ছিলাম, আমাকে ঢোকাতে দিল না ডেকের ভিতরে। তোমাদের ভালোবাসার টান কতটা দেখো। আ হার্ট দ্যাট কনসিস্টেন্টলি চুজিং ইউ স্পিক লাউডার দ্যান দ্য প্রমিস। ও তোমার কাছে বারবার ফিরে আসছে, মুখে না বলুক তবুও কিন্তু ওর যে যা করণীয়, যা করছেও সেটা কিন্তু আরো বেশি ভাবে প্রকাশিত হচ্ছে যে ও তোমাকে কতটা ভালোবাসে। রিউনিয়ন, আ ফ্যামিলিয়ার প্রেজেন্স মে রিটার্ন টু রাইট নিউ চ্যাপ্টার অর অফার ক্লোজার। ওকে, দেখো এই মানুষটা কিন্তু তোমার কাছে আসছে ডেফিনেটলি, যে কমিউনিকেশন, নিউ বিগিনিং, আর কিছু বলবো না। সোলমেট, সেক্রেট ইউনিয়ন। আমাকে কি স্টপ করতে হবে? হ্যাঁ, সুইট জেস্টারের পরেই সুইট জেস্টার এসছে, ডেফিনেটলি এবার আমি স্টপ করবো। এখানে যা বুঝতে পারছি যে তোমার সোলমেট কানেকশন হোক কি টুইন ফ্লেম কানেকশন হোক, পিওর যে লাভ কানেকশন গুলো আছে সেইগুলোর মধ্যে একটা রিইউনিয়ন কমিউনিকেশন, যাদের নো কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট আসছে, যারা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে এসে একটা নতুন নিউ বিগিনিং আসার সম্ভাবনা আছে। আর যাদের বিবাহিত সম্পর্কে আবদ্ধ হওয়ার মতো পরিস্থিতি আছে, তারা অবশ্যই বিবাহিত সম্পর্কে আবদ্ধ হতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামী সময় তোমাদের এই সম্পর্কের একটা, এক সেকেন্ড একটুখানি সরিয়ে দিই, এই কার্ডস গুলো একটু ছড়িয়ে দিই, তাহলে তোমরা প্রত্যেকটা কার্ড দেখতে পাবে। এখানে খুব সম্ভবত তোমার বিয়ের প্রস্তাব দিতেই আসছে। এখানে 10 অফ পেন্টিকেলস আর এস অফ পেন্টিকেলস আর সেক্রেট ইউনিয়ন, তোমাদের বিবাহিত সম্পর্কে একটা অফার দিতে আসছে। ওকে, যারা সিঙ্গেল আছো আর যারা কমিটমেন্টে আছো, অবশ্যই তারা কমিটমেন্টটাকে আরো দৃঢ় করার জন্যই আসছে। তাহলে এখানে শেষ করছি। তোমাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব যারা করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর যদি মনে হয় ব্যক্তিগত একটা রিডিং নিয়ে নিই, অবশ্যই তাহলে ব্যক্তিগত রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। শেষ করছি, নমস্কার।